আমি ভিডিও করছিলাম, ছেলে ঘুম থেকে উঠে গেছে। কি করা যায়? গর্ভের মধ্যে ছেলে আছে নাকি মেয়ে, এটা জানার আগ্রহ প্রত্যেকটা মা বাবার থাকে। এই সময় বিভিন্ন মাধ্যমে আমরা জানার চেষ্টা করি, অনেকের কাছে জিজ্ঞেস করি, আবার অনেক সময় আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখি, নিজের মধ্যে হওয়া লক্ষণ দেখে অনেক সময় অনুমান করার চেষ্টা করি। তবে এই বিষয়ে অনেকে অনেক কিছু বলে থাকেন। দেখবেন যে বাড়ির আশেপাশে যে দিদা কাকিমারা রয়েছেন তারা কিন্তু অনেক সময় বলে দেন যে তোমার ক্ষেত্রে ছেলে হবে বা মেয়ে হবে। তবে এর মধ্যে কিছু কিছু লক্ষণ যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায়। চলুন আজকের ভিডিওতে বিশেষত 5টা লক্ষণের কথা বলবো। এই লক্ষণগুলোর মধ্যে যদি আপনার ক্ষেত্রে দেখা দেয় তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। চলো ভিডিও মন বেশি যাওয়া যাক। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো দেখুন, সাধারণত প্রেগনেন্ট হতে না হতে বিভিন্ন ধরনের শারীরিক লক্ষণ দেখা যায়, আর সেই সময় থেকে আমাদের প্রত্যেকের মনে এক ধরনের আগ্রহ প্রকাশ হয় যে কী হতে পারে, ছেলে নাকি মেয়ে। কীভাবে বুঝবো, কোন লক্ষণটা দেখে বুঝবো? তো দেখুন, পেটের বাচ্চা ছেলে নাকি মেয়ে এটা বোঝার একমাত্র উপায় হলো আলট্রাসোনোগ্রাফি, আর একমাত্র জানেন আমাদের ঈশ্বর বা আল্লাহ, তাছাড়া আর কেউ জানেন না। তবে এই সময় হয়ে যাওয়া কিছু লক্ষণ দেখে আপনি খুব ভালোভাবে অনুমান করতে পারবেন, কারণ পেটের মধ্যে বাচ্চা রয়েছে আর একটা মা কিন্তু সবচেয়ে আগে অনুমান করতে পারে। আমার গর্ভে যখন ছেলে সন্তান ছিল, আমি কিন্তু প্রেগনেন্সিতে খুব ভালোভাবে অনুমান করতে পারতাম। তবে একটা বলে না, যতক্ষণ না পর্যন্ত আমরা সামনাসামনি দেখছি কোনো কিছুকে, স্পষ্টভাবে বুঝতে পারি না বা মনের মধ্যে বিশ্বাস হয় না। তবে আপনি যখন নিজের মনকে জিজ্ঞেস করবেন, নিজের আত্মাকে জিজ্ঞেস করবেন যে এই সময় কি হতে পারে, আমার ছেলে নাকি মেয়ে, তো দেখবেন মনটা মনে হচ্ছে কোনো একটা কথা ঠিক বলছে, ছেলে অথবা মেয়ে। তবে এটা বিশ্বাস হয় না অনেকের ক্ষেত্রে। আপনি এই জিনিসটা কিন্তু করে দেখবেন, যে নিজেকে নিজে প্রশ্ন করবেন যে কি হতে পারে আদৌ, ছেলে নাকি মেয়ে। তবে চলুন এটা নিশ্চিত হওয়ার জন্য কিছু কিছু লক্ষণের কথা আলোচনা করব। এর মধ্যে প্রথমত হলো পেটের আকার। প্রেগনেন্সিতে পেটের আকারের পরিবর্তন কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। কারো ক্ষেত্রে দেখবেন যে পেটটা খুব বড় হয়ে যাচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে দেখবেন যে পেটটা খুব একটা বড় হচ্ছে না, মনে হচ্ছে পেটটা সামনের দিকে এগিয়ে আসছে বা ঝুলে আছে। প্রেগনেন্সির 6-7 মাসে বা 8 নম্বর মাসে এটা কিন্তু খুব ভালো বোঝা যায়। কি হয় যে এই সময় পেটটা দেখবেন যে একদম পুরোপুরি গোল হয়ে গেছে আর চ্যাপ্টা টাইপের মনে হবে। এটা আপনি নিজে থেকে বুঝতে না পারলেও আপনার হাজব্যান্ডকে, আপনার শাশুড়ি মাকে বা যে কাউকে আপনি যদি জিজ্ঞেস করেন যে পেটটা ঠিক কেমন লাগছে দেখতে দূর থেকে, যদি পেটটা বলে যে গোলাকার একদম চ্যাপ্টা টাইপের মনে হচ্ছে, মানে পেটটা মনে হচ্ছে পুরো বড় টাইপের হয়ে গেছে, যেমনি তরমুজ টাইপের হয় না, ঠিক সেই রকম টাইপের হয়ে গেছে, তাহলে আপনার মেয়ে সন্তান হতে চলেছে। পেটটা ঠিক কোথায় বেশি ভার অনুভূত হচ্ছে, মানে আপনি পেটটার মনে হচ্ছে যে কোনো একটা দিকে বা কোনো একটা পাশে বেশি ভার অনুভূত হচ্ছে, সেটা উপরে নাকি নিচে। আপনার যদি সব সময় পেটটা উপরের দিকে বেশি ভার অনুভব, পেটটা মনে হচ্ছে উপরের দিকে উঠে আসছে, দেখুন প্রেগনেন্সির এই সময়টাতে যেটা হয় যে যদি মেয়ে সন্তান হয় পেটটা কিন্তু উপরের দিকে উঠে আসে, আর যদি ছেলে সন্তান হয় সেটা কিন্তু নিচের দিকে ঝুলতে থাকে। তো এই লক্ষণটা কিন্তু আপনি বুঝতে পারবেন। 2 নাম্বার, বাচ্চাটা ঠিক কোন জায়গায় নড়াচড়া করছে এটা ভালো করে লক্ষ্য করুন, আর কখন থেকে নড়াচড়া শুরু করেছে। বলা হয় বাচ্চা যদি আগে থেকে নড়াচড়া করে, মানে যে বাচ্চা আগে থেকে নড়াচড়া শুরু করবে, মানে 5 মাসের আগেই যদি নড়াচড়া শুরু করে দেয়, তাহলে বুঝে নিন এটা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আর যদি বাচ্চা লেটে নড়াচড়া করে তাহলে কিন্তু এটা ছেলে সন্তান হওয়ার লক্ষণ। আর মেয়ে বাচ্চা কিন্তু আগে নড়াচড়া শুরু করলেও সে কিন্তু খুব জোরে লাথি ঘুষি মারবে না। প্রেগনেন্সি 7-8 মাসে খুব জোরে লাথি ঘুষি পাচ্ছেন না বা খুব জোরে জোরে মুভমেন্ট পাচ্ছেন না, তাহলে কিন্তু এটা মেয়ে সন্তানই হওয়ার লক্ষণ, এটা বুঝে নিন। আর যদি বাচ্চাটা খুব বেশি নড়াচড়া করে, খুব বেশি অ্যাক্টিভ থাকে, খুব জোরে জোরে লাথি ঘুষি মারে, যার জন্য আপনার পেট ব্যথা অনেক সময় হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ছেলে সন্তান হতে চলেছে। ছেলে বাচ্চারা একটু বেশি অ্যাক্টিভ থাকে। 3 নাম্বার, প্রেগনেন্সিতে আপনার স্তনের আকারটা দেখুন। প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে স্তনের আকারে পরিবর্তন হয়, স্তনটা আকারে বড় হয়ে যায়, ফোলা ফোলা অনুভূত হয় এবং স্তনটা বেশি একটু সেন্সিটিভ মনে হয়। তবে যে কোনো একটা দিকে স্তনটা কিন্তু একটু বেশি সেন্সিটিভ মনে হবে, একটু বেশি আকারে বড় মনে হবে, একটু বেশি ফোলা অনুভূত হবে। প্রায় প্রত্যেকের ক্ষেত্রে এটা কিন্তু হয়। কারো কারো ক্ষেত্রে বাম দিকের স্তন, কারো কারো ক্ষেত্রে ডান দিকের স্তন। আপনার ক্ষেত্রে কোন দিকের স্তন হচ্ছে
যদি বাম দিকের স্তনটা ডান দিকের স্তনের তুলনায় আকার একটু বড়, আকার একটু ফলা অনুভূত হয়, তাহলে কিন্তু এটা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আর যদি ঠিক এর উল্টো হয়, মানে ডান দিকের স্তনটা যদি বাম দিকের স্তনের তুলনায় আকার একটু বড় ফলা অনুভূত হয়, তাহলে ছেলে সন্তান হওয়ার লক্ষণ। এটা কিন্তু প্রায় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে মিলে গেছে, অবশ্যই লক্ষ্য করুন। এবারে লাস্ট একটা লক্ষণের কথা বলি, সেটা হলো যাদের ক্ষেত্রে মেয়ে বাচ্চা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু যেটা হবে যে প্রেগনেন্সিতে ওজন বেশি বৃদ্ধি পাবে, পুরো গায়ের ওজন খুব বেশি বৃদ্ধি পাবে, মা দেখতে একটু ডাল টাইপের হয়ে যাবে। মানে বলা হয়ে থাকে প্রেগনেন্সিতে মা যদি দেখতে একটু ডাল টাইপের হয়ে যায়, মানে মায়ের স্কিনের গ্লো যদি না থাকে, তাহলে কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে। কারণ মেয়ে বাচ্চারা মায়ের সমস্ত গ্লো নিয়ে নেই। আর যদি প্রেগনেন্সিতে দেখতে সুন্দর হয়ে যায়, হেয়ার পুরো শাইনি করে, আর মা যদি শুকিয়ে যায়, মানে মায়ের শরীর গা হাত পা যদি শুকিয়ে যায়, মানে ওজন খুব একটা বৃদ্ধি পাচ্ছে না, শুধুমাত্র কোমরের সাইডে ওজনগুলো বৃদ্ধি পাচ্ছে, মানে পেটের আকার যেহেতু বাড়ছে, তো এই কোমরের সাইডে যদি ওজন বৃদ্ধি পায়, তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। আর যদি পুরো গা হাত পা বেশি ফলা অনুভূত হয়, ওজন বেশি বৃদ্ধি পায়, বেশি আকারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে। আর এটাও বলা হয়ে থাকে যদি পেটে মেয়ে বাচ্চা থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সিতে মায়ের বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়ে থাকে, যেটা ছেলে বাচ্চা থাকলে খুব একটা বেশি সমস্যা হয় না। যেমন প্রেগনেন্সিতে মায়ের যদি ব্লাড প্রেশার হাই থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, সুগারের সমস্যা থাকে, এই বিভিন্ন ধরনের সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। মানে সাধারণত মেয়েদের শরীরে বিভিন্ন রকম কার্যকলাপ হয়ে থাকে, পিরিয়ড হওয়া, বিভিন্ন ধরনের প্রসেস হয়ে থাকে। তো এই প্রসেসগুলো কিন্তু স্বাভাবিকভাবে যখন মেয়ে বাচ্চা হয়, সেই বাচ্চার শরীরেও হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে হরমোনের পরিবর্তন বেশি হয়, সেক্ষেত্রে মায়ের শারীরিক পরিবর্তন বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। তো এই কমন কিছু লক্ষণ যেটা কিন্তু অবশ্যই দেখা দেবে। তাছাড়াও এই সময় আপনার ঘাড়ের চারপাশে এক ধরনের লক্ষণ দেখা দেবে, মানে প্রেগনেন্সিতে আপনার ঘাড়ের চারপাশে কালো কালো হয়ে যাচ্ছে কিনা এটি লক্ষ্য করুন। প্রেগনেন্সিতে যাদের ক্ষেত্রে ঘাড়ের চারপাশে কালো কালো হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়। এটা কিন্তু কমন লক্ষণ, এটা প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে মিলে গেছে, ইভেন আমার ক্ষেত্রেও মিলে গেছে। যাদের ক্ষেত্রে এই জায়গাটাতে খুব বেশি কালো কালো হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু ছেলে হতে পারে। আর যাদের ক্ষেত্রে খুব একটা বেশি কালো হচ্ছে না বা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, এটা কিন্তু বলা হয়ে থাকে। তবে এই লক্ষণগুলোর মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে মিলে গেছে। অনেকে বলেছেন যে আমার মেয়ে সন্তানের ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা দিয়েছে। বিশেষত আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমাকে কিন্তু অনেকে বলতো যে এই লক্ষণটা কি দেখা দিচ্ছে, তাহলে মেয়ে সন্তান হবে। তো কমন কিছু লক্ষণ যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়াও বলে দিই, দেখুন, গর্ভের মধ্যে মেয়ে থাকুক বা ছেলে থাকুক, তার চেয়ে আগে সে যাতে সুস্থ থাকুক। কারণ আমরা প্রত্যেকে একটা সুস্থ সবল বাচ্চা চাই। বাচ্চা সুস্থ থাকলে প্রেগনেন্সি জার্নি এটা সার্থক হবে। দেখুন, এই লক্ষণগুলো কিন্তু দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স অনুযায়ী, অনেক মায়েদের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলা। এগুলো কোনো রকম সায়েন্টিফিক কোনো ভিত্তি নেই বা বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই। সেক্ষেত্রে এগুলোকে সিরিয়াস নেবেন না। প্রেগনেন্সিতে আপনার ছেলে হবে নাকি মেয়ে, এটা কিন্তু আগে থেকে নির্ধারিত হয়ে যায়। লক্ষণ তো শুধুমাত্র একটা অনুমান, যেটা দেখে আমরা অনেক সময় অনুমান করে থাকি। আপনার গর্ভের মধ্যে ছেলে থাকুক বা মেয়ে থাকুক, যে থাকুক, সে সুস্থ থাকুক এবং ভালো থাকুক এবং সুস্থভাবে পৃথিবীতে আসুক, এটাই প্রার্থনা। তার জন্য আপনাকে এই সময় ভালো থাকতে হবে। আপনি ভালো থাকলে তবেই কিন্তু বাচ্চা ভালো থাকবে এবং ভালোভাবে পৃথিবীতে আসবে। তো অবশ্যই এই সময় সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে থাকুক, মেয়ে থাকুক ছেলে থাকুক, সে যাতে সুস্থ থাকুক। চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আমার ছেলে এদিকে গড়াগড়ি দিয়ে যাচ্ছে, দেখুন। ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ঘুম থেকে উঠে গেছে। আমি ভিডিও করছিলাম, ছেলে ঘুম থেকে উঠে গেছে। কি করা যায়, চলুন টাটা। আর ছোটো ভিডিও করতে দেয়নি।